300 লোকের অ্যারেঞ্জমেন্ট, 4 হাঁড়ি বিরিয়ানি করেছি, ঠিক আছে? আনলিমিটেড লোককে খাওয়াবো, কে কত খেতে পারে দেখতে চাই। বাহ, কলকাতা স্টাইল বিরিয়ানি, দারুণ সুগন্ধ বেরোলো, সাব্বাস। লেগ পিস দেখো, এই সাব্বাস, এই পিসটা দেখো, ওই পিসটা, পিসের সাইজ দেখো, এটা বাহ চমৎকার সাইজ, 200 গ্রাম সাইজ হবেই। তো মোটামুটি আজকে প্লেট কত? আজকে প্লেট 580 টাকা। 580। মাটন আছে? চিকেন। তো তুমি 580 টাকায় 600 টাকা মটন দিচ্ছ না কেন, কারণ কি? আমার হবে না, সেজন্য দিতে পারছি না। তুমি সেদিন কোয়ালিটির কথা বলছিলে, এটা কি কোয়ালিটি? 600 টাকা তো মটন হতে পারে, হতে পারে, যারা দমদমে থাকে মনে হয়, যারা দমদমে থাকে তারা যারা 700 টাকার মটন পাওয়া যায়, সেই মটন আমি দিই না, আমি 880 টাকার মটন দিই। তুমি কত টাকার? আমি তো, আমার তো ওই হাজির দোকানের থেকে 850 না 800 টাকা করে। তাহলে তুমি তো 600 টাকার মটন নিতে পারো। না না, একদম। তাহলে আচ্ছা, এর সাথে কিন্তু আমাদের সাথে গেস্ট আছে, একদম আমার গড়িয়ারি ছেলে, তো হাজব্যান্ড ওয়াইফ এসছেন, তো নমস্কার। আজকে টেস্টিংয়ে এসছেন। এখন রিভিউটা নেবো না, পুরো খাবারটা মানে আচ্ছা আচ্ছা, বাট এখনই রিভিউটা দিচ্ছি, খুব অসাধারণ, খুব ভালো লাগলো। আচ্ছা, দাদার সঙ্গে তো আপনার ভিডিও থ্রু আলাপ হলো হয়েছে, তারপর আমার বোনের বিয়ে, সেই হিসেবে একটুখানি ফুড টেস্ট করতে এসেছি। একদম। মানে উনি ফিক্সড হয়ে গেছেন, হয়ে গেছে, ব্যাস। কাজ কবে? 15th ডিসেম্বর। তাহলে তো মানে আমি তো গড়িয়া থেকে, আমাকে নিমন্ত্রণ করবে তো অবশ্যই, আপনি তো এমনি যাবেন তো, অবশ্যই। তো সন্ধুদার কিন্তু খাবার খেয়েই কাজ ডান হয়ে গেছে। আমাদের গড়িয়ার ছেলে আমারই ভিডিও দেখে কিন্তু এসছে এবং খুব পরিচয়, খুব ভালোও লাগলো। চলো প্রথমে একদম এভারগ্রিন ভেজ স্টার্টার, যেটা ছাড়া স্টার্টার হয় না, মানে এটা রাখতে হবে, আইডিয়াল স্টার্টার, সেটা হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন। আমি দা এইটাই 520 টাকা প্লেট হয়ে যাবে যদি ওই তুমি ওপরে দেখবে, কারেক্ট তারপরে বলবে। একটা ব্যাপার আছে, 580 এটা কমে যাবে। 7 টাকা কাঠের এমনি টেবিল করবে, কাঠের টেবিল, যখন নর্মাল টেবিল করলে 510 520 চলে আসবে। 510 520 হয়ে যাবে। কিন্তু ওপরে গিয়ে এবার দেখাচ্ছি মেন কোর্সের পুরো সেট আপটা। কিন্তু পার্টি বেশি হাবি জাবি আইটেম করেনি, সেইটা মানুষ খাবে সেই সব আইটেম করে, 6 আচ্ছা। থেকে 7টা রকম আইটেম। এতদিন ধরে যে তোমার ক্রিসপি চিলি বেবিকর্ন খাচ্ছি, আজকে সেরা। কি দাদা, সেরা হয়েছে, আজকে সেরা হয়েছে। তো রেশমি কাবাবটা একটু খাওয়া যাক। রেশমি কাবাবটা কেমন লেগেছে? খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। কেমন লাগলো? দুটোই ফাটাফাটি হয়েছে, একদম ফাটাফাটি হয়েছে। বেবিকর্নটা অন্য সব জায়গায় কী হয়, সসে একদম লটপট লটপট থাকে, হ্যাঁ। কিন্তু এটা একদম ড্রাই, যেটা ড্রাই হয় সেটা সুন্দর লাগে। এক্সট্রিমলি ভালো হয়েছে ক্রিসপি চিলি বেবিকর্নটা। কাপটাও খুব ভালো হয়েছে, কারেক্ট। এছাড়া কিন্তু এখানে কাউন্টারে আছে, কফি আছে, জল আছে। এরপর স্ট্রেট চলে যাচ্ছে আমরা মেন কোর্সে। অমিত দা 8-10 রকমের স্যালাড আছে, ঠিক আছে? স্যালাডগুলো একবার দেখে নাও কী কী স্যালাড আছে। এরপর আসো, কুলচা নান আছে, কুলচা নান খোলো। তারপর নবরত্ন কারি আছে, এটা বাটারফ্লাই আছে, বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ আছে, এদিকে চাটনি আছে, আর এখন পাপড় আসি। পাঁপড় আসেনি, পাঁপড়টা আসছে, এখন মিষ্টি আছে, রসগোল্লা আছে, পাঁপড় এসে গেছে, এরকম পাঁপড় এসে গেছে। সেদিন লোকেরা বলছিল কি হাওয়াতে পাপড় নাকি কি? না না আরে ভাজতেও তো গরম, এগুলো তো গরম গরম ভালো লাগবে। কিন্তু অমিত দা এই সেট আপটা যদি না থাকে, ঠিক আছে, তাহলে আমি 510 টাকা থেকে 520 টাকা প্লেট করে দেবো, করে দেবো। এই সেট আপ, পুরো সেট আপটা তুমি দেখিয়ে রাখবার, পুরো এই যে ডিজিটাল সেটআপ। মেট্রোর আইসক্রিম, পার্টি মেট্রো চেয়েছে, যে যা আছে। আমি তো কোয়ালিটি অলস দিই। এই প্লেটটা আমাদের তরফ থেকে অমিত দাকে আগে দিচ্ছি, কিন্তু পরে এটা কোনো হিসাব হয়নি, গুনিনি। পার্টিকে গোনাবো, তারপরে কাম শুরু হবে। রায়তা দেবো, না দাদা একটা নান দাও, নবরত্ন, এই যে একটা দাও, একটা বাটারফ্লাই নাও। আগে তাহলে এটা খেয়ে দেখো, তারপরে বিরিয়ানি। খাবারগুলো দেখতে কিন্তু চমৎকার, হ্যাঁ, খাবারগুলোর কালার টালারগুলো সেই এসছে, ঠিক আছে। তো প্রথমে ফিশ ব্যাটার, একদম একদম বাটারফ্লাই, একদম
না বাটার হ্যাঁ ব্যাটার আর কিন্তু মাছ আছে কিন্তু এখানে কাটা হয়েছে, ভেটকিটা এখানে কাটা হয়েছে। ভেটকিটা এখানে কাটা হয়েছে। এই ব্যাটার ফ্রাইটা কিন্তু একদম প্রথম বিয়ে বাড়িতে খেয়েছিলাম, প্রথম আর সেকেন্ড। কতটা মোটা ফিলে দিয়ে জিনিসটা তৈরি করা হয়েছে। তোমার কথায় আবার সস রাখতে কিন্তু আরে- সস দিয়ে তো সবাই বাটাটা হ্যাঁ, সস ছাড়া যদি ভালো হয় তাহলে সেটা অ্যাকচুয়াল এক্স্যাক্টলি। চলো, অনবদ্য হয়েছে, ভালোই। চমৎকার। আমার ওয়াইফ একটু খাওয়াই, হালকা গরম। হালকা করো। চমৎকার। দাদারা খাচ্ছেন, ওনাদের রিভিউটা সবার লাস্টে নেব, এই মুহূর্তে নেব না। ওনারা ঠান্ডা হয়ে খাক, তাই না? হ্যাঁ। সব খেয়ে ওভারঅল একটা রিভিউ দিক। দুর্দান্ত লেগেছে আমার ব্যাটার ফ্রাইটা, বিখ্যাত, ওনার বিখ্যাত সেই কুলচা নবরত্ন, মানে এটাও একটা 15 দিনের খাবার কিন্তু। হ্যাঁ, এই আইটেমটাও 15 দিনের খাবার। আমি যাবি কিন্তু আইটেম করিনি এরা। সিলেক্টিভ কিছু আইটেম যেগুলো মানুষ মন ভরে প্রাণ ভরে খেতে পারবে। ছোটোবেলার কথা মনে করে যাচ্ছি। ব্যাটার ফ্রাই, নবরত্ন, বেবি নান, আর কি চাই? দাও বিরিয়ানি দাও। প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি তো। বেশ বেশ। এবার চাপ নাও, একটা চাপ দাও দেখি, একটু গ্রেভি দাও, আরেকটা তুলে দাও। এবার এর সাথে স্যালাড নাও আর রায়তা নাও। রায়তা কিন্তু আমি বিরিয়ানির সাথেই যাই কিন্তু, কারেক্ট। হ্যাঁ কি না? একটু স্যালাড দিই। আমি খাওয়ার আগে আমার ওয়াইফ খাচ্ছে, ওর কেমন লাগলো শুনি। আজকে ও বিরিয়ানি শুনেই বলছে আমি যাবো আজকে। অনেস্টলি খুবই ভালো হয়েছে সত্যি? সত্যি একদম, গিয়ে দেখো একবার, তখন মজাটা বুঝবে। চলো খাওয়া যাক। লং গ্রেন সুন্দর বাসমতি রাইস, মাখো মাখো, হালকা গ্রেসিনেস আছে। কালার দেওয়া হয়নি কিন্তু। সেটাই বলছি, হালকা গ্রেসিনেস আছে, খুব সুন্দর। দেখো, জীবনে তো প্রচুর, অন্তত 1-1.5 হাজার বিরিয়ানির ভিডিও করেছি। দোকানের বিরিয়ানি সব থেকে ভালো হয়, অনেস্টলি বলছি। ক্যাটারিংয়ের বিরিয়ানিটা ভালো করাটা খুব কঠিন ব্যাপার। আমি দাদা বৌদির ক্যাটারিংও খেয়েছি, দোকানের মতো টেস্ট হয় না, অনেস্টলি বলছি। আগেই বলে দিচ্ছি। চলো তাও খাওয়া যাক। জেনুইনলি ভালো। এবার ডিরেক্টলি আমাদের পাড়ার ছেলে, ওর 15 তারিখে কাজ আসো। আমরা তো প্রচুর বিরিয়ানি খাই, মানে 60 টাকা 70 টাকা থেকে শুরু করে 400 টাকা। সাউথের ছেলেরা বিরিয়ানিটা কেমন হচ্ছে জেনুইনলি বল? সত্যি খুব ভালো লাগলো বিরিয়ানিটা। আমি দাদাকে প্রথমেই দেখালাম, কারণ খুব রিচ নয়, খুব সিম্পল, সবাই খেতে পারবে। আমি একবারও কম্পেয়ার করছি না আরসালান, আমি নিয়ে এদের সাথে একদম কম্পেয়ার, কিন্তু ক্যাটারিংয়ের বিরিয়ানি হিসাবে দুর্দান্ত করেছে, দুর্দান্ত। দুর্দান্ত সত্যি। এত অন্য জায়গায় খেয়েছি প্রচুর রিচ পিচ করে, এখানে রিচ একদম নেই। দেখুন কিচ্ছু নেই। তেল কম, মানে অনেক ভালো। তার থেকেও বড় কথা কিন্তু এটা চিকেন বিরিয়ানি, মাটন না। মাটন হলে মাটনই একনি দিয়ে আরও ফ্লেভারফুল হয়, বাট চিকেনে এত সুন্দর করেছে তোমার যে কারিগর, লাজবাব দাদা। কদিন পর আবার হ্যাটস অফ। হ্যাটসঅপ হ্যাটসঅপ। এই দেখো বিরিয়ানি মাংসটা ভেঙে যায়। সুন্দর নরম। এবার রায়তাটা খেতে ভুলে যাই। বাহ, রায়তাটা ভালো হয়েছে। এবার আলু। তুমি চিকেন বিরিয়ানিতে এত কাঁপিয়ে দিচ্ছ, মাটন হলে কী হবে? মটন আছে আবার, কদিন পরে হবে। কদিন পরে হবে। দর্শক বন্ধুরা তোমরা ওয়েট করো মাটনের জন্য। আমি আর অনির্বাণদা তো রেডি মোটামুটি। চলো এবার আলু দিয়ে, বৌদির বিরিয়ানি খাওয়া বারণ, বৌদিও আসবে, কী আছে। আলু, চিকেন আর রাইস, চমৎকার। চিকেন চপের গ্রেভিটা একটু খাবো। প্রপার কলকাতার মুসলিম ঘরানার যে রেস্টুরেন্টগুলো আছে, অনেকটা মানে 95% সেরকম চিকেন চাপের গ্রেভি করেছে, খুব ভালো হয়েছে। চিকেন চাপের চিকেনটা দিয়ে একটা বিরিয়ানি বাইট হোক, নরম তো বলেই দিলাম, একটা বাইট হোক। চলো
সলিড। তো ফ্রুট স্যালাড খেলাম, স্যালাডটা তুকর বানিয়ে যায়। তারপরে এখন খাচ্ছি কুলচা। কুলচাটা যতটা নরম ততটা ফ্লাপি। বিয়েবাড়িতে না এরকম এক্সপেক্ট করাটা খুব চাপে। আর নবরত্নকারীটা তো আমার সবথেকে ভালো লাগে। নবরত্নকারী কোথাকার জানো? তোমার খড়গপুর যেতে ঠিক বাগনানের আগে একটা রেস্টুরেন্ট আছে, ঘোষ রেস্টুরেন্ট, যেখানে সব গল্প টল্পগুলো দাঁড়ায়, ঠিক ওখানকার মতো টেস্টটা হয়ে যায়। খুব হালকা, দারুণ সুন্দর লাগছে। আর এটা আমি এক কামড় অলরেডি বসিয়ে দিয়েছি, এটা দারুণ সুন্দর লাগবে। এটা এক নম্বর। তো মোটামুটি আমরা এখানে 3 জন খেয়েছি। একজন হচ্ছে উনি কাজ করাবেন, একজন আচ্ছা অ্যাডভান্স দিয়ে দিয়েছে, আচ্ছা খেয়ে অ্যাডভান্স দিয়ে দিয়েছে, মানে বুকিং হয়ে গেছে। তো একজন হচ্ছে আমার বন্ধু আর আমি। তো আমার অল ওভার খাবারটি খুব ভালো লেগেছে, একদম প্লেন সিম্পল অসাধারণ। মানে একটা বাঙালি টাচ আছে। বিরিয়ানিটা যদিও নর্থ ইন্ডিয়ান, কিন্তু ওই বাঙালি বাড়িতে এখন হয়ে গেছে ওটা। কিন্তু বিরিয়ানিটা এতটা লাইট করেছো না, আর এত ফ্লেভারফুল হয়েছে। 300 লোক 4টে হাঁড়ি, 300 লোক হচ্ছে কিন্তু 4টে হাঁড়ি আমার চিকেন বিরিয়ানি। সেই জন্য তো আমার বিরিয়ানি লোক বলেছে 4 কারা হাঁড়ি করো। মুখ মারবে। অল ওভার কেমন হয়েছে? খুব ভালো লাগলো, ভালো, ভেরি গুড। তো আর এখানে কিছুই বলার নেই। যারা যারা সন্ধ্যেদার সাথে যোগাযোগ করতে চাও, দাদা নাম্বারটা বলে দাও। 8240618553। আর যদি কেউ টেস্টিং করতে চাই যেরকম দাদার মতো, আবার আসবে 11টার সময় একজন আসবে, আর টেস্টিং করতে আসবে 11টায়। টেস্টিং করতে আসবে। তো আর এখানে কিছু বলার নেই। আজকে সন্ধ্যেদার প্রথম বিরিয়ানির কাজ দেখালাম, মানে বিরিয়ানি কাজ তো হতেই থাকে। আমি প্রথম ভিডিওতে বিরিয়ানি কাজটা তুললাম, আমার খুব ভালো লেগেছে। চিকেন বিরিয়ানি যদি এত ভালো হয় তাহলে মাটন কী হবে? মটন হবে কামিং সুন। আমি শুন